হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার, এখন 8:20 মতন বাজছে। আমি আমার ব্লগটা শুরু করছি। তো পুজন গেছে পড়তে, আর জানোই তোমরা ব্লগে দেখেছো যে বাবা আর মা নেই, গিয়েছে হচ্ছে বোনের বাড়ি বেড়াতে। তো 6টার দিকে উঠেছি, উঠে বাথরুম টাথরুম কমপ্লিট করে ঘর পরিষ্কার করে জামা কাপড় কেচে মেলে দিয়েছি। তারপরে পুজনকে ঘুম থেকে তুলে দিলাম, ও গেল হচ্ছে পড়তে, পড়া আছে ওর, পড়তে গেছে। তো পড়ে টড়ে আসবে এই 9টার দিকে, আসলে স্নান টান করে নেবে, তারপরে ও বাড়িতে থাকবে, আমি যাব অফিসে। অসুবিধা নাই, দরজা টরজা একদম তালা মেরে রেখে আমি যাই, যাতে কোনো অসুবিধা না। কারণ এখন দেখো একটা মেয়ের জন্য জানোই তোমরা যে দুনিয়াটা কতটা মানে ভয়ানক হয়ে গেছে, ভয়ানক হয়ে গেছে, সত্যি এতটা ভয়ানক হয়ে গেছে। তো সেক্ষেত্রে একা বাড়িতে মেয়ে রেখে যাওয়াটা খুবই ভয়ের ব্যাপার। আর ঘরে দেখতেই পাচ্ছ জামা কাপড় সব চারিদিকে ঝুলছে, কারণ বৃষ্টির জন্য শুকায়নি, ঘরে মেলে রেখেছিলাম। যাই হোক, তো আমার এইদিকে ঘরটার মোছা সব কমপ্লিট হয়ে গেছে, পুজো হয়নি। তো এইদিকে রান্না বান্না করছি, রান্নাটা করে নিয়ে তারপরে একদম স্নান করে পুজো করে নেব। আর এইদিকে দেখো কি কি রান্না বান্না করছি। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানটায় আমি একটু তড়কা বানাচ্ছি। তারা কড়াইটা বেঁকেই গেল। তড়কা বানাচ্ছি, এটা হচ্ছে তোমার ওই যে মিক্সড ইয়েগুলো, শিটসগুলো আমি খেতাম না, তার মধ্যে অনেকটা বেঁচেছিল, তো মা বের করে রেখেছিল। তো আমি দেখলাম এটা একটু তড়কা বানিয়ে নিই। কালকে রাত্রেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম বাড়িতে এসেই। তো সেটা ভাবলাম একদম তড়কাটা বানিয়ে নিই, তাহলে সকালে জলখাবারও হয়ে যাবে, আর থেকে গেলে রাত্রেও হয়ে যাবে। তো এই জলখাবারে এইটা থাকবে। আর তার সাথে এখানে দেখো আটা মেখে রেখে দিয়েছি। এখানে তো ভাত হচ্ছে, এখানে একটু মুসুরির ডাল আছে, ভাতে আলু সেদ্ধ আছে। আলু সেদ্ধতে হয়ে যাবে, ডাল আলু সেদ্ধ। আর কালকের রাতের তো মাংস আছে, সেই মাংসটা দুপুরবেলা খাওয়ার আগে গরম করে নেব। আর এখানটায় তড়কাটা হচ্ছে সকালের জলখাবারে রুটি আর তড়কা, আর এটা যা আছে রাত্রেও আমার আর মেয়ে দুজনের হয়ে যাবে, তো অসুবিধা নাই। এইদিকে তো এখানটায় এবার আমি তড়কাটা হয়ে গেলে মুসুরির ডালটা সিদ্ধ বসিয়ে নেব, আর একটু পেঁয়াজ কেটে ফোড়ন দিয়ে নেব। কুকারটা ধুয়ে রাখলাম একদম এগুলো সিদ্ধ করার পরে। আর বেশি কিছু রান্নাবান্না নেই। এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট, গ্যাস মুছে নিয়েছি। এখানে দেখো একদম রুটি কমপ্লিট করে নিয়েছি। জিমিকেও সকালে জলখাবারে রুটি দিয়ে দিলাম, কারণ ও রুটিটা খেতে বেশি ভালোবাসে। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, আর এই যে ডাল রেডি। ভাতে তো আলু সেদ্ধ আছে, দুপুরে ডাল ভাত আলু সেদ্ধ, আর সঙ্গে কালকের চিকেন আছে। আর এই যে তড়কাটা বানিয়েছি, এটা একদম আমাদের সকালে হয়ে রাত্রে হয়ে যাবে। আর ঘরটার তো সব মোছা কমপ্লিট আছে আমার। এবার আমি দেখো 9:10 বাজছে, আমার সব কাজ কমপ্লিট। এবার স্নান করব, স্নান করে পুজো করতে আসবো। ঠাকুর ঘরও পরিষ্কার করা হয়নি। আর এখানটা দেখো কালকে আমি মিছরি দিয়েছিলাম একটু পিঁপড়েদের খেতে, ওই মিছরি এখন খাচ্ছে। লাইটটা জ্বালাই ঠাকুর ঘর, দেখো এখনও ঠাকুর আমার ঘুমাচ্ছে। এবার যাই আমি স্নান টান করে নিই, পুজোন আবার পরে আসবে একটু পরেই। আমার এদিকে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি খেতে বসবো। দেখো জলখাবারে নিয়ে নিয়েছি, যে তড়কা বানিয়েছিলাম, তড়কা রুটি, মানে রাত্রিবেলা যেটা সবাই খায় সেটা এখন সকালবেলা খাবো। তো পুজোন এখানে খাচ্ছে, তো ও পড়ে আসলো একটু আগে। এক্ষুনি বাড়ি আসলাম, বাড়িতে এসে জামা টামা চেঞ্জ করে নিলাম একদম, কারণ আজকে জামা চেঞ্জ ইউনিফর্ম চেঞ্জ করে যেতাম। আমার তোমরা তো জানোই আমার অফিসের ইউনিফর্ম হচ্ছে সাদা। এবার আজকে কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, আজকে অফিসে ঝাড়পোছ আছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তার জন্য জামাটা চেঞ্জ করে এই একটা গেঞ্জি পরে নিয়েছি। এইবার হচ্ছে খাবার গরম করব, মেয়েকে খেতে দেবো, আমি খাবো, জিমিকে খেতে দেবো, দিয়ে তারপরে আবার অফিস যাব। সকালবেলা তো তড়কা রুটি খেয়ে গিয়েছিলাম, আর গ্যাসটা অন করতে হবে। তো এবার দুপুরের জন্য তোমার কালকে রাত্রে যে মাংস সেটা আছে, সেটা গরম করব। আর ওদিকে ভাত ডাল আলু সেদ্ধ তো আছেই, আর দুধ আছে। দুধটা তো গরম করা হয়েছিল না, দুধটা এক্ষুনি ফ্রিজ থেকে বার করলাম। দুধটা একটু নর্মাল টেম্পারেচারে আসুক, তারপরে দুধটা গরম করব। একদম জমে গেছে, দেখো কি অবস্থা।
একটুখানি জল দিই, একটু জল দিয়ে এটা গরম করতে বসালাম। ওদিকে ডাল আছে, ডালটা তো আর গরম করার দরকার নেই বোধ হয়। ভাতটাও তো ঠান্ডা হয়ে গেছে। বাবা, ডাল তো জমে গেছে। এরকমভাবে জমলো কী করে ডাল? এই তো বুঝতে পারছি না, তোমাদের কারো কোনো দিন এইভাবে ডাল জমেছে? হ্যাঁ, একটু গরমই করে নেব। কীভাবে জমে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য। এদিকে মাংসটা গরম হোক, তারপর ডালটা গরম করব। এখানে ডিমের ভাতটা মেখে নিলাম। এখানে ভাতটা আলু সিদ্ধ দিয়ে মেখেছি। আর এখানটায় ডাল ওর জন্য রাখাই ছিল সকালে, ডাল সিদ্ধ। তো ডাল সিদ্ধটা এখন দিয়ে দিই, রাত্রে রুটি দেব। ও রুটি খেতে বেশি ভালোবাসে, সকালেও রুটি দিয়েছিলাম ওকে। আর ওখানে চিকেনটা গরম হচ্ছে, ওখান থেকে একটুখানি চিকেন নিয়ে এর মধ্যে ছাড়িয়ে ভালো করে মেখে দেবো, ব্যাস ওই দিয়ে ও খেয়ে নেবে সাঁটিয়ে। ওকে এত ভালো ভালো খাবার খেতে দিই, হ্যাঁ এত ভালো ভালো খাবার খেতে দিই, তাও ও লোকের বাড়িতে গিয়ে খাবার খেয়ে আসে। ওটাকে নামাই। গরম হয়ে গেছে, এদিকে নামিয়ে নিয়েছি। আর এইদিকে ডালটা বসালাম, ডালটা গরম হোক। আর এইদিকে দুধটা বসিয়েছি। আবার জিমিকে খাবারটা দিয়ে নিই। এখানে খাবার রেডি করে নিয়েছি, থালার মধ্যে একদম ডাল নিয়ে নিয়েছি, আলু সেদ্ধ। আর এইদিকে মাংসটা আলাদা বাটিতে আছে। এবার চটপট খেয়ে নিই, খেয়ে দে তারপর সোজা অফিসে বাসনগুলো মেজে রেখে একদম যাব। আর যেটা যেটা ফ্রিজে ভরা সেটা ফ্রিজে ভরে নিয়ে তারপর চলে যাব। তাহলে এবার চটপট খেয়ে নিই।